রাজশাহীতে সেখানেও আমরা জেনেছি সংঘর্ষের ঘটনা এবং গণজাগরণ মঞ্চ যেটি স্থাপিত হয়েছিল সেটি ভাঙচুর করেছে জামাত শিবিরের কর্মীরা এবং একই সাথে সাংবাদিকদের উপরও হামলা করেছে। আমরা এখন রাজশাহীতে চলে যেতে চাই। আছেন সহকর্মী সৌমিত্র মজুমদার। সৌমিত্র, আপনাদের রাজশাহীতে ঠিক কখন এই সংঘর্ষের ঘটনা ঘটলো এবং কারা এই সংঘর্ষ চালিয়েছে এবং পুলিশ এবং কারা কত কত লোক আহত হয়েছে বলে আপনি জানতে পেরেছেন? স্মারক, এই মুহূর্তে রাজশাহী সাহেববাজার এবং এর আশপাশের এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে বিক্ষোভকারীদের সাথে। এবং আপনি জানেন যে আজকে যে সমমনা ইসলামী দলগুলো যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল, সেই হামলা, সেই নামাজ শেষে যখন মিছিল শেষ করার পরই এই সংঘর্ষের ঘটনা শুরু হয় এবং এই মুহূর্তে ব্যাপক সংঘর্ষ চলছে রাজশাহী সাহেববাজার এবং এর আশপাশের এলাকা। এবং আপনি জানেন যে রাজশাহী মহানগরের আলুপট্টি মোড়ে স্থাপন করা হয়েছিল গণজাগরণ মঞ্চ। সেই গণজাগরণ মঞ্চেও কিন্তু হামলার ঘটনা ঘটে এবং গণজাগরণ মঞ্চ ভাঙচুর করা হয়। এবং এই মুহূর্তে পুলিশের পাশাপাশি র্যাব যোগ দিয়েছে এই মিছিলকারীদের বা এই যারা এই সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করতে। বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড, এখানে রাবার বুলেট, এগুলো নিক্ষেপ করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। স্মারক, কতজন আহত হয়েছেন বলে আপনি জানতে পেরেছেন এবং একই সাথে রাজশাহী শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেমন উপস্থিতি? তারা কি আগে থেকে এই বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন? হ্যাঁ, আমরা যখন কথা বলেছিলাম পুলিশ কর্মকর্তাদের সাথে, তো এই ধরনের কিন্তু একটা আশঙ্কার কথা বলছিল এবং তার জন্য কিন্তু রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এগুলো মোতায়েন ছিল। পাশাপাশি কিন্তু টহল টিমও কাজ করছিল পুলিশ এবং র্যাবের। কিন্তু হঠাৎ করেই যখন এই সংঘর্ষের ঘটনা ঘটলো এবং এখন পুরো রণক্ষেত্র অবস্থায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছে এর সঠিক সংখ্যা এখন পর্যন্ত নির্ধারণ করা সম্ভব না। সেক্ষেত্রে রাজশাহীতে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা? হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি যখন হামলার ঘটনা ঘটে সেই সময় কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু সেখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাদেরকে আমরা ছোটাছুটি করতে দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু একটা সাইডে কিন্তু মানুষজন জড়ো হয়ে আছে এবং মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক কিন্তু কাজ করছে। সৌমিত্র, আপনি বলছিলেন, আপনি জানিয়েছেন যে সেই রাজশাহীতে যে গণজাগরণ মঞ্চ হয়েছে সেই মঞ্চ ভাঙচুর করা হয়েছে। সেই গণজাগরণ মঞ্চের যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদের রাজশাহীতে, তাদের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? তারা কোনো প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন কিনা? স্মারক, এই মুহূর্তে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলছে এবং তাদের কারোর সাথে আমার যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তাদের পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো।